দেখো, আহ, আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট কিছু ভিডিওতে আমি তোমাদেরকে ডাব্লিউবিসিএস মেন্সের প্রত্যেকটা সাবজেক্টে কী করে ভালো স্কোর করা যায় তার জন্য তোমাদেরকে ভিডিও আনবো। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে পেপার 1 বাংলাতে কী করে ভালো স্কোর করবে এবং সেটা কী করে তোমার 150+ স্কোর করবে তার আমি তোমাদের বিভিন্ন ধরনের গাইডলাইন দেবো, যাতে তোমরা 150 স্কোরটা অ্যাচিভ করতে তোমাদের হেল্প হয়। দেখো, আমি বেসিক্যালি তোমাদেরকে লাস্ট ইয়ারের কোশ্চেন পেপারগুলো একবার দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের একটা আইডিয়া হয় যে কী ধরনের কোশ্চেন আসে, কী রকম কোশ্চেন আসে এবং কত মার্কস থাকে। দেখো, বেসিক্যালি যদি দেখো, তোমাদের প্রথমেই একটা লিখতে হবে, সেটা হচ্ছে সম্পাদকের কাছে পত্র আর কি, আমরা যেটা বলি সম্পাদকীয় পত্র আর কি। ঠিক আছে, সেখানে দেখো 40 মার্কস থাকে। ঠিক আছে, এইগুলো আমি আরও ডিটেলসে তোমাদের আলোচনা করব। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখো এখানে কিন্তু তোমাকে এটা 150 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, এগুলো আরও ডিটেলসে বলবো, তোমরা আগে দেখে নাও বেসিক্যালি কী ধরনের কোশ্চেন আসছে। তাহলে একটা আসছে সম্পাদকীয় পত্র, সেকেন্ড যেটা আসছে দেখো 2 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। ঠিক আছে, মানে প্রতিবেদন টাইপের, প্রতিবেদন রচনা আর কি, সম্পাদকীয় প্রতিবেদন। সেখানে দেখো একটা টপিকের ওপর দিয়েছে। ঠিক আছে, উগ্র দেশীয়কতাতে ভারতের সামগ্রিক উন্নতির অন্যতম প্রধান অন্তরায়। ঠিক আছে, সেকেন্ডলি দেখো কী ধরনের আসছে, যে একটা তোমাদেরকে সারসংক্ষেপ করুন না উপযুক্ত শিরোনাম দাও, মানে যেন আমরা প্রেসিই বলি। ঠিক আছে, এটাকে তোমাকে পড়ে মোটামুটি একটা 1/3 করে নিতে হয়। এর পুরো ডিটেলস কীভাবে করবে সেটা আমি পরে আরও তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে বলছি। আগে দেখে নাও যে কী ধরনের কোশ্চেন আসছে, এবং এটা কোশ্চেন প্যাটার্ন সেম থাকছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় না, জাস্ট টপিকগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে তোমাকে একটা গদ্যাংশ দিয়ে দেবে, পড়তে হবে তোমাকে, পড়ে তারপরে 4টে কোশ্চেন দেয়, 4টে। ঠিক আছে, 4টেই থাকে, প্রত্যেকটা 10x4 করে কোশ্চেন থাকে। ঠিক আছে, এরপরে তোমাকে একটা, আমরা যেটাকে বলি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন। ঠিক আছে, তোমাকে ইংরেজিতে একটা দিয়ে দেবে। ঠিক আছে, ধরো একটা প্রেসির মতো দিয়ে দেবে, কিছু থাকবে, কোনো কোনো সময় অপশন থাকে, দুটোর মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে, কোনোবার একটাই দিয়েছে। ঠিক আছে, তো দেখো এই ধরনের কোশ্চেন থাকছে। তাহলে কোশ্চেন সম্পর্কে আশা করি 22-এর কোশ্চেনটাও দেখে নাও, সেম তোমাকে একটা দিয়েছে সম্পাদকীয় পত্র, সম্পাদকের কাছে পত্র, দুটো অপশান আছে এখানে, দুটোর মধ্যে যে কোনো তোমাকে একটা চুজ করে লিখতে হবে। সম্পাদকীয় প্রতিবেদন, এটা তোমাকে একটাই দিচ্ছে, কোনো অপশান দিচ্ছে না চুজ করার ক্ষেত্রে। সেকেন্ড দেখো, একটা তোমাকে প্রেসি করতে হবে। ঠিক আছে, প্রেসিটা কিন্তু আমি তোমাদেরকে বলবো, একটা প্রেসি শিট দেয়, আমি তোমাদের ডিটেলস জাস্ট আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, যাতে তোমার সুবিধা হয়। সেম একটা অনুচ্ছেদ পাঠ করে, ঠিক আছে, অনুচ্ছেদ দিয়ে দিচ্ছে, তার থেকে প্রত্যেকটা 4টে কোশ্চেন দিচ্ছে, প্রত্যেকটাই 4x10 করে মার্কস থাকছে। ঠিক আছে, সেকেন্ড তোমার ওই একটা ইংরেজির থেকে E2B বলি আমরা, ইংরেজি থেকে বেঙ্গলি তোমাকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, এবার তোমরা কী করে করবে, বেসিক্যালি কীভাবে লিখলে তোমাদের ভালো মার্কস আসবে, তার জন্য তোমাকে আমি একটা প্রপার গাইডলাইন দিচ্ছি। এটা ফলো করলে তোমাদের খুব মানে হেল্প হবে, এবং খুব ইজিলি তোমরা 150 মার্কস পেতে পাবে। দেখো, লাস্ট 2 বছরে একটা হচ্ছে পিএসসির সব থেকে ভালো জিনিস হচ্ছে ওরা মার্কসটা শেয়ার করে দিচ্ছে। তো লাস্ট যদি তোমরা দেখো, তাহলে দেখবে 150 মার্কস কিন্তু অনেকেই পাচ্ছে, মানে 150 মার্কস বেঙ্গলিতে স্কোর করা যায়। বেঙ্গলিতে তোমরা 150 মার্কস ইজিলি স্কোর করতে পারবে, প্রপার যদি গাইডলাইন ফলো করো, আমি তোমাদেরকে যেভাবে বলছি সেভাবে যদি লিখে আসতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু 150 মার্কস পাবে। ঠিক আছে, বেসিক্যালি দেখো দুটো জিনিস তোমাদেরকে বলে রাখি, মার্কস দুটো জিনিসের উপর, মানে মার্কস যেটা ডিপেন্ড করে, একটা হচ্ছে তোমার লেখা, আর দুটো হচ্ছে যিনি খাতা দেখছেন। ঠিক আছে, যাই হোক, দেখো এটা তো তোমার হাতে নেই, তোমার হাতে আছে লেখাটা তুমি কী করে ইমপ্রুভ করবে এবং কী করে তুমি বেস্ট কোয়ালিটির একটা লেখা লিখে আসতে পারবে, সেটার জন্য তোমাকে চেষ্টা করে যেতে হবে। এবং সেটার জন্য তুমি কী কী গাইডলাইন ফলো করলে তোমার ভালো মার্কস আসবে বা তোমার লেখাটা উন্নত হবে, লেখাটা খুব উন্নত মানের হবে, তার জন্য আমি তোমাদের কিছু গাইডলাইন দিচ্ছি। দেখো, প্রথমেই তোমাদের যেটা এডিটোরিয়াল লেটার আছে সেটা 40 মার্কস।
40 মার্কস আসবে, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, তো 150টা ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। ম্যাক্সিমাম তুমি 10% ইনক্রিজ করতে পারো, তার কিন্তু বেশি নয়। তার বেশি যদি করো তাহলে কিন্তু মার্কস ডিডাক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তুমি হচ্ছে 150টা, আরও যদি 15টা করো তাহলে 165 মার্কস ম্যাক্সিমাম তুমি এই ওয়ার্ডে তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে। দেখো বেসিক্যালি এই একটা জিনিস যে ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, তার জন্য তোমাকে ওয়ার্ড লিমিটটা খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়। সেকেন্ডলি হচ্ছে কোনোভাবেই তোমার নাম প্রকাশ করা যাবে না, তার জন্য নামের পরিবর্তে XYZ বা ক, খ, গ ইউজ করো, ঠিক আছে। যদি কোনো কারণে তোমার নাম প্রকাশ হয় বা তুমি নাম লিখে আসো, তাহলে মনে রাখবে 10% টোটাল মার্কসের তোমার ডিডাকশন হয়ে যাবে, ঠিক আছে। তো সিলেকশনের চান্সটা তখন তোমার কিন্তু অনেক কমে যাবে। কোনো ধরনের সিম্বল, ওং, স্টার বা হ্যাজ বা এনি টাইপ অফ সিম্বল ডোন্ট ইউজ ইন পেপার, তাহলেও কিন্তু তোমার 10% মার্কস ডিডাক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এডিটোরিয়াল লেটারে হচ্ছে তোমার আরেকটা জিনিস হচ্ছে ভাষা সবসময় সরল এবং স্পষ্ট ভাষায় লিখতে হবে। কোনোভাবেই সাধু এবং চলিত ভাষা মেলানো যাবে না। ম্যাক্সিমাম যেটা আমাদের প্রবলেমটা হয়, মানে দেখো বেসিক্যালি যাদের বাংলা লেখাটা অভ্যাস নেই, তো আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছি, তো একটাই প্রবলেম হয় গ্র্যাজুয়েশনের পর বাংলা লেখাটা আমাদের হ্যাবিচুয়েট থাকে না। তার জন্য যে ভুলটা আমরা করে ফেলি সেটা হচ্ছে এই জিনিসটাতে আমরা অনেক ভুল করি, সাধু এবং চলিত ভাষা মিলিয়ে ফেলি, ঠিক আছে। এটা মেলানো যাবে না। কোনো ইংরেজি সাল বা ইংরেজি তারিখ লেখার সময় তোমাকে হচ্ছে ইংরেজি ওয়ার্ড ইউজ করা যাবে না, বাংলাই করতে হবে, ঠিক আছে। সেটা ইংরেজি লিখলে যেমন একটা ধরো 2006 বা 206 লেখা যাবে না, তোমাকে এরকম লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। তারপরে তোমার যেটা আসে দেখো এডিটোরিয়াল রিপোর্ট টাইপের আসে, জার্নালি স্টাইল, ঠিক আছে। জার্নালি স্টাইল তুমি করতেই পারো। জার্নালি স্টাইল যেটা হচ্ছে দেখো এক্ষেত্রে একটা সবথেকে বড় ব্যাপার তোমার হচ্ছে আকর্ষণীয় টাইটেল দিতে পারো, কিন্তু টাইটেল মোটামুটি ফিক্স থাকে। যেমন ধরো এক্ষেত্রে তোমার টাইটেল দিয়ে দিয়েছে মেয়েদের স্বনির্ভর হওয়ার আগে বিবাহ দেওয়া অনুচিত, তোমার টাইটেল ফিক্সড, ঠিক আছে। এক্ষেত্রে তোমার চেঞ্জ করার কোনো অপশন নেই, তুমি এটাই লিখবে। টাইটেল নিয়ে তাই ভাবার কোনো বিষয়, কোনো কারণ নেই, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা বাক্যেই সরাসরি মূল বিষয়বস্তু তুলে ধরতে হবে অবশ্যই। পুরো রিপোর্টটা 2 বা 3টে অনুচ্ছেদে ভাগ করে লিখতে হবে, ঠিক আছে। দুটো সব থেকে বড় যেটা জিনিস হচ্ছে এই যে দেখো স্মার্ট রাইটিং। স্মার্ট রাইটিং হচ্ছে লেখাটি আকর্ষণীয় করতে কবিদের উক্তি, নতুন শ্লোক বা প্রবাদ প্রবচন, ঠিক আছে, ইউজ করবে। আর স্ট্যাট ইউজ করবে। স্ট্যাট ইউজ করবে মানে কি, আমি তোমাকে বলছি যে কোনো দেখবে প্রতিবেদন পাবে, সেটার মধ্যে তুমি ইকোনমিক্সের কোনো ডাটা বা কনস্টিটিউশনের কোনো আর্টিকেল অবশ্য বা কোনো রিসেন্ট ফ্যাক্ট, এই 3টে জিনিস অবশ্যই প্রত্যেকটা ইয়েতে অ্যাড করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এডিটোরিয়াল রিপোর্টটা অনেক ভালো হয়। ফ্যাক্ট সম্মত থাকতে হবে, ফ্যাক্ট দিতে হবে, ঠিক আছে। দেখো এই এডিটোরিয়াল রিপোর্টটা তোমরা কোথা থেকে পড়বে, ঠিক আছে। এই সময় পেপারটা তোমরা ফলো করো। এটাতে এডিটোরিয়াল রিপোর্টটা যদি তোমরা ফলো করে, এটাতে প্রায় 200 ওয়ার্ডের মতনই ওরা লেখে, ঠিক আছে। এই সময় পেপারটা তোমরা ফলো করবে, তাদের সম্পাদকীয় প্রতিবেদন করে প্রত্যেক দিনই আসে। জাস্ট এটা পড়লে তোমরা একটা বিষয়বস্তু এবং ভালো আইডিয়া হয়ে যাবে। এটা ফলো করলে তোমরা এটাতেও কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবে বা ভালো মার্কস নিয়ে আসতে পারবে। দেখো সারমর্ম হচ্ছে প্রেসিসটা যে সাবজেক্টটার উপর থাকবে সেই সাবজেক্টটা ভালো করে পড়বে, ঠিক আছে। সেই সাবজেক্টটা পড়ে তোমার মোটামুটি 1/3 করতে হয়, ঠিক আছে। 1/3 মানে যদি 60টা ওয়ার্ডের টোটাল ইয়েটা হয়, তাহলে তোমাকে এখন 1/3 মানে 20টা ওয়ার্ডে তোমাকে করতে হবে। এখানে প্রত্যেকটা লেখার জন্য পরীক্ষা হলে এরকম একটা তোমাকে ঘর করা থাকবে, এরকম একটা শিট দিয়ে দেবে, ঠিক আছে। বেসিক্যালি এটাতে দুটো জিনিস, এটাতে তুমি জানো যা পড়ে এবং নিজের ভাষায় লিখবে 1/3 করে লিখতে হবে, সিঙ্গেল প্যারাগ্রাফ থাকতে হবে, ঠিক আছে।
আর একটা যেটা জিনিস করতে, এখানে কিন্তু একটা সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্টটা কিন্তু যত কম ওয়ার্ডের মাধ্যমে তোমরা বোঝাতে পারবে তত ভালো। সাবজেক্ট কম ওয়ার্ড ইউজ করে তত মার্কস ক্যারি করবে। এবার দেখো, বোধ পরীক্ষণ যেটা হচ্ছে, তোমাকে একটা দিয়ে দেবে, প্যারাগ্রাফ টাইপের দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে 4টে কোশ্চেন দেবে। প্যারাগ্রাফ থেকে তোমাদের কিন্তু হুবহু লাইন তুলে দিলে হবে না, সেটাকে তোমাকে বুঝতে হবে, লেখক কি বোঝাতে চাইছে সেইটাকে তোমার নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে? এটাতে একটা ভালো স্কোর করার জায়গা থাকে, কারণ এটা প্রত্যেকটা 4টে কোশ্চেন থাকে, প্রত্যেকটা 10 মার্কস ক্যারি করে, মানে এখানে 40 মার্কস। এটাতে যদি তোমরা ঠিকঠাক লিখে আসতে পারো, ভালো লিখে আসতে পারো, এটা খুব ভালো স্কোর করা যায়। এবার দেখো ট্রান্সলেশনে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা ইংরেজিতে প্রেসেস থাকবে, সেটা তোমাকে বেঙ্গলিতে কনভার্ট করতে হবে, কিন্তু হুবহু কনভার্ট করো না, ভাবার্থ করবে। ভাবার্থ মানে কোনো একটা ইংরেজির মানে বুঝলাম, সেন্স এক কাজ করবে সবসময়, যখন তোমরা এটা করবে না, পুরো প্যাসেজটা আগে পড়ে নেবে, তারপর কিন্তু ট্রান্সলেশন করতে হবে। একটা লাইন বাই লাইন পড়ে ট্রান্সলেশন করতে চাও, যেমন তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানেই ধরো কোনো একটা জায়গায় তুমি যদি পড়ো, ধরো যে কোনো এটাই নিচ্ছি আমি, ধরো পরে আই লাভ চিলড্রেন অন কামিং টু রাষ্ট্রপতি ভবন, আই হ্যাভ মেড দেম সামথিংস, মানে আমি এইটা তুমি পুরোটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়বে, তারপর ট্রান্সলেশন স্টার্ট করে। প্রথমেই আমি পড়তে শুরু করলাম, দিয়ে আমি ইংরেজির থেকে বাংলা করতে শুরু করলাম না, আগে পড়ে নাও তারপর স্টার্ট করো, ঠিক আছে? দেখো, বেসিক্যালি ট্রান্সলেশন এইটা হচ্ছে প্র্যাকটিস। তোমাকে ভালো স্কোর করার জন্য প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, মোর প্র্যাকটিস। এটা তোমার প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। এইটাও হচ্ছে তোমার প্র্যাকটিস করলে তোমার লেখার স্পিড বাড়বে, লেখাটা আরও ভালো করে করতে পারবে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে কতটা লিখতে হবে এটা বুঝতে পারবে। এটাও তোমার প্র্যাকটিস। এই দুটো কিন্তু তোমার ডিপেন্ড করছে তোমার স্ট্যাটিস্টিক্সের ওপর, মানে স্ট্যাট তোমাকে কালেক্ট করতে হবে, ইনফরমেশান কালেক্ট করতে হবে, তোমাকে ডাটা দিয়ে লিখতে হবে, আর্টিকেল দিতে হবে, এবং ইকোনমিক্সের কোনো যদি তোমরা ইনফরমেশান দিতে পারবে সেইভাবে লিখতে হবে, মানে ফ্যাক্ট এবং ফিগার, এটাকে বলা হয় ফ্যাক্ট অ্যান্ড ফিগার। এই দুটো যে যত বেশি দিতে পারবে, এই দুটোতে তত ভালো স্কোর হবে। এই তিনটের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, সারমর্ম, কম্প্রিহেনশন অ্যান্ড বঙ্গানুবাদ। আমি নেক্সট তোমাদের, আমি আমার ইউটিউব চ্যানেল বা হচ্ছে আমার হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে আমি তোমাদেরকে মান্থলি বেসিসে বা উইকলি বেসিসে একটা সেট দেবো, প্র্যাকটিস সেট, সেটা তোমরা আমাকে লিখে রিপ্লাই করবে, আমি চেক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এরপর দেখো, মেইনলি আমরা যে, এবার তোমাদের লাস্ট আমি বলি যে ভুলগুলো আমরা বেসিক্যালি করে ফেলি, সেটা কি করে ফেলি। একটা হচ্ছে যখন হচ্ছে আমরা এই যে গুরুচণ্ডালী দোষ বলি, ঠিক আছে, সাধু এবং চলিতের মধ্যে প্রচুর মিশ্রণ করে ফেলি, এটা করা যাবে না। সেকেন্ড যেটা করি, দেখবে যখন তোমরা লিখবে প্র্যাকটিস করবে, বানান কিন্তু প্রচুর ভুল হয়, আর সেটা মারাত্মক মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে? এই বানান ভুলের দিকে তোমাদেরকে ফোকাস করতেই হবে। এবং সাধুচলিত মানে এইটা হচ্ছে কি বলতো, এই ভুলগুলো তত হবে যত তোমরা লিখবে, যত এটাতে তুমি লিখবে, টাইম স্পেন্ড করবে, তত ভালো মার্কস আসবে। আর একটা জিনিস তোমাদেরকে 3 নম্বরে যেটা বলেছিলাম, 10% মার্কস রিডাক্ট হওয়ার খুব একটা চান্স থাকে, যদি কোনো কারণে তুমি কোনো সিম্বল বা নেম বা কোনো সাইন, যেটাতে যিনি দেখছেন বুঝতে পারে যে তোমার আইডেন্টিটি ডিসক্লোজ হয়, তাহলে কিন্তু 10 মার্কস তোমার টোটাল মার্কসের উপর ডিডাক্ট হয়ে যাবে। তো এই 3টে ভুল কোনো মতেই করবে না, ঠিক আছে? এবং হচ্ছে তোমার প্র্যাকটিস করো, যদি কোনো হেল্প লাগে বা কোনো মনে হয় আরও ভিডিও বানাতে হবে, বা তোমাদের যদি কোনো দরকার হয় আমাকে রিপ্লাই করো, আমি চেষ্টা করব সেইভাবে ভিডিও আনার, ঠিক আছে?
আজকের মতন আমি চেষ্টা করে বোঝানোর চেষ্টা করলাম যাতে বাংলাতে তোমরা কী করে 150+ স্কোর করবে, ঠিক আছে। এই রুলসগুলো ফলো করো, আশা করি তোমরা দেখবে যে 150 বেশি মার্কস করতে সক্ষম হয়েছো।